আপু আখি আপুকে নিয়ে আসো। আপু কখনোই না, আমি আর কখনোই যাবো না আমাদের দুইজনের মধ্যে কোনো থার্ড পার্সন আসুক। এখন ওরা দুইজন যদি আয়াসের জন্য সম্পর্ক মিউচুয়াল করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আলাদা ফ্ল্যাটে আলাদা বাসায় থাকতে হবে। কখনোই আমার এই সংসারে আমি কোনো থার্ড পার্সনটিকে চাই না, কখনোই না। হতে পারে সেটা আমি খারাপ সেই জন্যই, সো আমার সাথে কোনো ভালো মানুষের থাকতে হবে না, আমি কখনোই এটা মেনে নিব না। তবে আয়াসের জন্য যদি ওরা মিউচুয়াল হয় বা ওরা দুইজন দুজনকে ভালোবেসে যদি মিউচুয়াল হয়, যদি ওদের মনে হয় ডিভোর্স দিয়ে ওদের ভুল হয়েছে, ওরা এক হইতে চায়, আয়াসের লাইফটা সুন্দর করতে চায়, তাহলে অবশ্যই ওরা সেটা আলাদা থাকবে। আমিও বউ, ও যদি আবার যদি বিয়ে করে ওরা, ও বউ হবে, সেক্ষেত্রে সেপারেট ওরা থাকবে, বাট আমার সাথে না, আমার এই সংসারে না, কখনোই না। শামিমা সুরাই, আয়াতের জন্য কি একটু খারাপ লাগে না? ছেলেটা কেমন শুকায় গেছে, এখন বলে শরীর খারাপ। আপু একটা কথা কি জানো, তোমরা তো আয়াতের কথা এখন জানো, আয়াত তো আমার কাছ থেকে গেছে 4 বছর হয়েছে। তো এই 4 বছরে না আমি এটা ফেস করতে 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 এই পর্যন্ত এখন আমি কি বলবো, আমি এটা ইউজ টু হয়ে গেছি, ঠিক আছে? সো আমি একটা কথা কি জানো, ওই রাস্তায় দাঁড়ায় মারামারি আমি করতে পারবো না। সো এই নোংরামির জবাবে আমি নোংরামি করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় এসে। সো ওদের যা মনে চায় ওরা তাই বলুক। ওদের যদি মনে হয় আমার সন্তানের জন্য আমার মায়া নাই, আমি খারাপ মা, ওকে ফাইন, আমি খারাপ মা, আর কিছু বলার আছে তাহলে নতুন কিছু বলতে বললো, পুরানো কথা না বললা। তুমি কমেন্ট করতে করতে বিরক্ত হও, আমি এত কমেন্ট পড়ি, কমেন্ট পড়তে পড়তে তো আমি বিরক্ত হই না। আপু তোমার কত মাস চলতেছে? আপু হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টার চলতেছে, মাসের কথাটা না বলি আমরা। গলার হারটা সামনে আনেন। গলার হারটা আমি কেমনি সামনে, তো আমার একদম সামনে চলে যেতে হবে, কিভাবে এটা সামনে আনবো বলো? এটা ভ্লগ দেখলে তোমরা ডিটেলস দেখতে পারবো। ভ্লগে আমি একদম কাছ থেকে থেকে ভিডিও করে সবকিছু দেখাই। আমার ডেইলি ভ্লগগুলো আমি যে ইউটিউব চ্যানেলে আপলোড করি সেগুলো দেখবা, তাহলে হচ্ছে সবকিছু ডিটেলসে দেখতে পারবা। আমি সব আমার এই মেকআপ টিউটোরিয়ালটাও আমি কালকে হচ্ছে শেয়ার করছি। আমি তো তেমন মেকআপ করতে পারি না, তারপরও যতটুকু পারি সেটাই আমি শেয়ার করব কালকে রাত 9টায়। আজকে রাত 9টায় কিন্তু একটা ভ্লগ আপলোড হবে। ভ্লগের আগে, আপলোড হওয়ার আগে আমি লাইভ শেষ করবো। তো তুমি আসো এখানে, তাহলে ফোন নিবা, তাহলে বসে আসো কেন এটা বাচ্চা কমো তো? হ্যাঁ বিড়াল দেখতেছো? আপু কমেন্টটা পড়েন প্লিজ। কাঠের পুতুল, কাঠের পুলিশ পড়তে গেছিল। পড়ছি আপু পড়ছি। 1500 মানুষ লাইভটা দেখতেছো, সবাই পেজটা ফলো করে দাও। হ্যাঁ সরি আপু, আসলে অনেক কমেন্ট আসতেছে তো আমার সামনে, যেগুলো আসতেছে আমি সেগুলো পড়তেছি। আপু তোমার গলার হারটা একটু দেখাবা প্লিজ। আচ্ছা অনেকগুলো কমেন্ট চলে আসছে, তো আমি কেমনে এটা দেখাবো? এই যে দেখো, এটা একদম সিম্পল, একদম সিম্পল। এই যে আমার এটা অনেক বেশি পছন্দ, সিম্পল জিনিস, আমার ছোট ছোট জিনিস আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। মাইক্রোফোনে কিভাবে, ও এই যে এটা আপ ডাউন করলে সাউন্ড ঠিক আছে। গরিব মানুষ তো এই জন্য বুঝি না এগুলো, বুঝছো? কেক কাটবে না ভাইয়ার বার্থডের জন্য? এটা কালকে ব্লগ দেখলেই তো বুঝতে পারবা কাটবো না কি কাটবো না। হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ জানো ভাইয়া থ্যাংক ইউ বুঝছে। লাভ ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু তুমি কিন্তু পচা হয়ে যাচ্ছ, কত কমেন্ট পড়ছো তুমি কিন্তু রিপ্লাই দাও না, মানে কত কমেন্ট করছো আমি রিপ্লাই দিই না। কণিকা রানী, এই যে আপু রিপ্লাই দিয়ে দিলাম। পচা হয় নাই আপু, অনেক বেশি কমেন্ট আছে এই জন্য হচ্ছে পড়তে পারি না। আপু আই লাভ ইউ টু আপু, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ আপু। তুমি কি আমার কমেন্ট পড়বা?